হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার তৃতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমরা দেখাবো আপনাদেরকে হিমছড়ি পাহাড় এবং হিমছড়ি চ্যানেলে যে ঝাউবন আছে সেটা। সো এখন রাতের বেলা আমাদের ইনানি রয়্যাল রিসোর্টের সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন কীরকম। সো রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো এখন। হ্যালো ভিউয়ার্স, ইনানি রয়্যাল রিসোর্টের রাতের ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা সারাদিন ঘোরাফেরা করে এখন ইনানি রয়্যাল রিসোর্ট আমরা যেখানে উঠেছি সেখানে আবার আসলাম। সন্ধ্যার ভিউটা দেখেন এখানকার। This is our room 506. ওয়াও, বারান্দায় তো অনেক সুন্দর লাগবে। নাইট ভিউ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যে রিসোর্টে আছি ইনানি রয়্যাল রিসোর্ট, এটার নাইট ভিউটা। রুমে আসার পরে রুম থেকে সুইমিং পুল প্লাস হচ্ছে আপনার রিসোর্টের দৃশ্যটা, এবং হচ্ছে আউটসাইড বাইরে মেইন রোড, এবং ওই পাশে হচ্ছে সমুদ্র সৈকত। খুবই সুন্দর আসলে দৃশ্যটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই কক্সবাজার ট্যুরের ভিডিওগুলি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আমার ধারণা। সো আজকে আমরা যে রিসোর্টে আছি ওখানে দ্বিতীয় দিন, আমরা কক্সবাজারে আমরা দ্বিতীয় দিন। তো আমরা এখন যাব এখন ঝাউবন আর কি। হিমছড়ির আগে যে হিমছড়ি চ্যানেলে যে ঝাউবন আছে ওই স্পটটা ঘুরবো, আর এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ইনানি রয়্যাল রিসোর্টের রাতের দৃশ্যটাও দেখেছেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের কক্সবাজার ট্যুরে এই মুহূর্তে আর কি দ্বিতীয় দিনে আমরা আসছি হচ্ছে আপনার হিমছড়ি চ্যানেল বলে এটাকে, মানে হিমছড়ির পাশেই হিমছড়ি চ্যানেলে কিন্তু এখানে বিশাল বড় ঝাউবন আছে দেখতে পাচ্ছেন পিছনে, আর এই পাশে কিন্তু পাহাড় আছে দেখতে পাচ্ছেন। সো হিমছড়ি চ্যানেলে আপনার এখানে কিন্তু একটা ব্রিজ আছে, সাঁকো আছে কাঠের, এটা পার হয়ে কিন্তু আপনাদের ঝাউবনে যেতে হয়। তো আমরা ওখানে যাব এখন। ভিউয়ার্স, এই স্পটটাও মোটামুটি অনেক পপুলার, যেহেতু এটা আপনার মানে একটু দূরে হিমছড়ির পাশে, হিমছড়ি থেকে আরেকটু সামনে আগাইতে হবে, ইনানির দিকে আসতে হবে। সো
হিমচুরির কাছে এটা হিমচুরি চ্যানেল বলে। এখানে অনেক ধরনের ইয়া দেওয়া আছে, চ্যানেল মানে বাঁধের মতো দেওয়া আছে। হ্যাঁ, তো এই কারণে কিন্তু চ্যানেল বলা হয়। তো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে আমরা ঝাউবনে যাব। আবার এখানে অনেক নাস্তাও খেতে পারবেন, এই যে পেঁয়াজু পাওয়া যায় এখানে, পেঁয়াজু, তারপরে হচ্ছে ছোলা বুট আছে, অনেক কিছু আছে দোকান। ওই যে ওখানে যাব, চিপস আছে। ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে হিমচুরি চ্যানেল, এখান থেকে কিন্তু ওই পারে আমরা ঝাউবনে যাব। হ্যাঁ, আসো আসো। সুন্দর, আসো আসো। কই আমরা এই ব্রিজে করে ঝাউবন যাব। আপনি এই ব্রিজে কিন্তু অনেক ছবি তুলতে পারেন। পিছনে কিন্তু পাহাড় আছে। এই স্পটটা যেহেতু অনেক পুরাতন, যদিও তারপর অনেক সুন্দর এই স্পটটা। আসো। এবং এই ঝাউবন পার হয়ে কিন্তু সমুদ্র দেখতে পারবো আমরা, এই জন্য এই লোকেশনটা কিন্তু অনেক সুন্দর। তো এই স্পটটা আপনারা মিস করবেন না আসলে। আমি এটা সামনে দিয়ে অনেক এসেছি, কিন্তু ভিতরে ঢুকি নাই ঝাউবনে, আজকেই ঢুকবো। সেই লোকেশনটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর, ছবিও ভালো তোলা যায় এই ঝাউবনের মধ্যে। ভিউয়ার্স, এই যে আমরা পার হয়ে চলে আসলাম। এই যে পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটা ঝাউবনের মাঝখান দিয়ে যাব ভিতরে। মাঝখান দিয়ে গেলে কিন্তু ওখানে পেছনে কিন্তু সমুদ্র। এই যে এখানের পরিবেশটা খুবই নিরিবিলি ভিউয়ার্স। দুই পাশে ঝাউবন বিধায় বাতাস, খুব সুন্দর বাতাস, এবং এই পাশে এখানে কিন্তু ছবিও খুব সুন্দর আসবে যদি ছবি তুলেন ঝাউবনের মাঝখানে। হ্যাঁ, এখানে ছবি তুলতে পারো। প্রচুর সারি সারি ঝাউবন। তোমা, এই জায়গায় বনটা তো সুন্দর বুঝছো? এটা কোন গাছ? ওই যে ইয়া টাইপের, এটা এক ধরনের, এটা এক ধরনের, ছোট ছোট। আমরা ছবি তুলতে তুলতে এখন সমুদ্রের মাঝখানে চলে আসছি। ঝাউবনের এখানে কিন্তু অনেক হাঁটার জায়গা আছে, বনের ভিতরে ঝাউবনের মধ্যে কিন্তু অনেক ছবি তুলতে পারবেন আপনারা চাইলে। আমরা ছবি টবি তুলে এখন ফ্রন্ট সাইডে চলে আসছি। এই জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর, পিছনে ঝাউবন, সামনে সমুদ্র, আসলে ভালো লাগবে আশা করি। আবার প্যারাসাইক্লিং কাউন্টার কিন্তু এখানে, কেউ প্যারাসাইক্লিং করতে গেলে। হ্যাঁ হ্যাঁ,
ভিউয়ার্স এটা হচ্ছে এই ঝাউবনের এখানে কিন্তু প্যারাসাইলিং কাউন্টার আছে, যেটা আপনারা প্যারাসাইলিং করতে চাইলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু প্যারাসাইলিং করতে পারেন। হ্যাঁ আলগুন দিতেছি। এই আসো আসো আমরা এই যে হ্যাঁ ভিউয়ার্স আমরা যে ঝাউবনে আসছি এই ঝাউবনটা হিমচুরি চ্যানেলে, এই ঝাউবনের পাশে কিন্তু এই যে পাহাড় দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার এখানে যে সমুদ্র সৈকতটা আছে এটা কিন্তু খুবই নিরিবিলি। সো এটা কিন্তু এই সমুদ্রে কিন্তু খুব কেউ আসে না, হ্যাঁ সুইমিং করতে কেউ আসে না, কিন্তু নর্মালি কিন্তু এটা খুব সুন্দর, ফাঁকা, খুবই ফাঁকা। ঘুরতে যাচ্ছ? ভিউয়ার্স এই যে এই সমুদ্র সৈকতটা অনেক গভীরে দেখতে পাচ্ছেন দূরে, এখানে হালকা কিছু অল্প পানি আছে, এখানে আমরা ছেড়ে নামতে পারি, হ্যাঁ কিন্তু গোসল করার জন্য কেউ এখানে আসে না। আপনারা পিছনে ঝাউবন এবং হচ্ছে সমুদ্র দুটা উপভোগ করার জন্য আসতে পারেন। ওয়াও, ও প্যারাসাইক্লিং। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্যারাসাইক্লিং কিভাবে করে, দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আরো বেশি 10 তলা পার হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 5 মিনিটের প্যারাস্লাইডিং করার পরে আবার কিভাবে নামে একজন। ও কমপ্লিট। ভিউয়ার্স আপনারা এখানে কিন্তু প্যারাস্লাইডিং করতে পারেন এই বিচে এসে, জনপ্রতি 2000 টাকা করে এবং 5 মিনিট ঘোরাবে আপনাদেরকে। আমারও ইচ্ছা আছে কিন্তু এখন করব না, পরবর্তীতে করব। ভিউয়ার্স এই বিচে আসলে কিন্তু প্যারাস্লাইডিং করতে পারবেন। এটা কিন্তু হিমচুরি চ্যানেলে আপনার যে ঝাউবন আছে, ঝাউবনে দিয়ে যখন আসবেন সমুদ্র সৈকতে, এখানে কিন্তু আপনারা প্যারাস্লাইডিং করতে পারবেন। সো আমি করি নাই, তবে দেখলাম আর কি কীভাবে করে। আসো। হ্যালো ভিউয়ার্স, আমরা কক্সবাজার আসছি আর হিমচুরি আসবো না, তো হিমচুরি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রটা ঘুরবো এখন। যেহেতু মোটামুটি এটা অনেক পুরাতন, তারপরেও ভাবলাম যে আজকে ঘুরে নিই এক ফাঁকি একটু। হ্যাঁ এখানে হিমচুরিতে ঢুকলে অনেক ইয়ে পাবেন, বার্মিজ মার্কেট পাবেন, বার্মিজের দোকান পাবেন। তারপরে হচ্ছে ভিতরে যাওয়ার পরে ঝর্ণা এবং হচ্ছে আপনার হচ্ছে পাহাড়। তো আমাদের টার্গেট হচ্ছে পাহাড়ে উঠবো আজকে। ভিউয়ার্স আমরা এখন হিমচুরি পাহাড়ে উঠবো, যদিও আমি অনেকবার উঠছি কিন্তু ফ্যামিলি নিয়ে উঠি না কখনো, এখন উঠবো। যদি অনেক উঁচা, এটা দেখতে পাচ্ছেন। সো পাহাড়ের উপরে উঠে আপনাদেরকে দেখাবো। তাড়াতাড়ি এই যে আরিশার নিচ্ছে আছে ধরে ধরে উঠবা, এক পাশে ধরবা তারপরে দিবা। সিঁড়ি ধরে ধরে প্রয়োজনে জিরাবা। ভিউয়ার্সে যে হিমচুরি পাহাড়ে উঠতেছি এই প্রথম, মানে এই প্রথম না, আমি অনেকবার উঠছি, তো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে উঠি নাই কখনো, এখন উঠতেছি। দেখতে পাচ্ছেন হিমচুরি পাহাড়ে উঠতেছি, সেইটা রং করছে মিনিস্টার অ্যাড করছে, দেখতে পাচ্ছেন। ভিড়ও বেশি, ওঠো। আবিদও উঠতেছে।
হিমছড়ি পাহাড়ে আজকে উঠে দেখে দিবে সবাই যে সবার এনার্জি আছে। মোটামুটি ভালো ভিড়। একটা পার্ট উঠলাম আমরা এই সিঁড়িটা, এখন আবার এখানে আপনারা চাইলে রেস্ট নিতে পারবেন। রেস্ট নিয়ে আরো পার্ট আছে, আমরা বাকি পার্টটা উঠবো। এই যে পাহাড় আসো দেখো, অনেক টুকু উঠছি, মোটামুটি গেছি। বাচ্চারা উঠছে, এই দেখেন এতটুকু উঠছি আমরা উপর নিচ থেকে। আচ্ছা দাঁড়াইতেছি। ও ভিউয়ার্স, এই যে কিছু সতর্কতা আছে, সতর্কবাণী করে নিতে পারেন। ধূমপান নিষেধ, হার্টের রোগীরা উপরে উঠবেন না, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, দুর্ঘটনার শিকার হতে পারেন। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ওঠানামা করুন, মালাবার নিজ দায়িত্বে রাখুন। যদি অনেক কষ্টকর, কিন্তু এখানকার ভিউটা কিন্তু সুন্দর। কষ্ট করে উপরে উঠলে কিন্তু ভিউটা কিন্তু সুন্দর, সো ভিউটা কিন্তু উপভোগ করার মতো। সো কষ্ট হলেও মেনে নিচ্ছি। এর আগে উঠেছিলাম, এত কষ্ট হয় নাই, কিন্তু অনেকদিন পরে তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে। এই যে সমুদ্র সৈকতটা দূর থেকে দেখা যাচ্ছে অলরেডি। আমরা আরও উপরে উঠবো, আরও উপরে উঠতে হবে, দেখতে পাচ্ছেন আরও এক ধাপ, তারপরে আমরা একদম চূড়ায় চলে আসবো। এই যে সমুদ্র, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হিমছড়ি থেকে সমুদ্র সৈকত। আমরা প্রায় উপরে উঠে চলে আসছি। না হিমছড়ি পাহাড় দেখতে পাচ্ছেন কি সুন্দর, আমরা প্রায় উঠে গেছি। এই হাত ধরো নেবো না। দেখতে পাচ্ছেন আমরা প্রায় পাহাড়ে উঠে গেছি হিমছড়ি। পাহাড়ের সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ের ভিউটা দেখেন, আর এই পাশে সমুদ্রের ভিউটা। এক পাশে পাহাড়, আরেক পাশে হচ্ছে সমুদ্র। পাহাড় দেখো ডান পাশে, এই জায়গায় ছবি অনেক ভালো আসে পাহাড়ের উপরে। ওই দেখো মামি, তো খুব ছোট একদম হিমছড়ি পাহাড়ের উপর থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছেন। আর আমরা পাহাড়ে একেবারে উপরে চলে আসছি। ফাইনালি আমরা চলে আসলাম ফ্যামিলি নিয়ে পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছেন। এই যে মেইন ভিউটা, পাহাড় থেকে সমুদ্র সৈকত পুরোটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সর্বোচ্চ উঁচা, এই জায়গা থেকে সবাই ছবি তুলে আপনারা সমুদ্রের ভিউটা দেখতে পারবেন এই জায়গা থেকে হিমছড়ি পাহাড়ে। না
ভিউয়ার্স এটা হচ্ছে হিমছড়ি একবারে পাহাড়ের কোনায় একদম লাস্ট সীমানা দেখতে পাচ্ছেন। সো এটাই হচ্ছে সর্বশেষ কোনা, এখান থেকে আপনারা সমুদ্রটা দেখতে পারেন। সো এটাই শেষ। তো আমরা এখন ব্যাক করবো। হিমছড়ি সর্বোচ্চ চূড়ায় উঠলাম, প্রচুর গরম আজকে। তো আপনারাও হিমছড়িতে আসলে এখানে এসে ছবি তুলতে পারেন। ভিউয়ার্স ফাইনালি হিমছড়ি পাহাড় থেকে নামলাম, অনেক উপরে দেখতে পাচ্ছেন, ঘেমে গেছি সম্পূর্ণ। তারপর হিমছড়ি পাহাড়ে যে উঠতে পারছে এটাই অনেক কিছু। এই পাহাড়টা থেকে নামলাম, এখন আমাদের হিমছড়ি শেষে আমরা এখন রুমে ফেরত যাব রেস্ট নেওয়ার জন্য। অনেক হাঁপিয়ে গেছি। এদিকে হিমছড়ি ঝর্ণা, ঝর্ণা কি যাওয়ার ইচ্ছা আছে না? ঝর্ণা তো আমার দেখার ইচ্ছা নাই, অনেকবার দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কক্সবাজারের ট্রিপের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি এবং তৃতীয় পর্বের মাধ্যমে আমি আমার টোটাল ভ্রমণটা শেষ করতে চাচ্ছি। সো আমার এর আগে আমার 2টা ভিডিও উপস্থাপন করা আছে, এটা হচ্ছে 3rd ভিডিও। সো আমি এইবারের কক্সবাজারের ট্যুরে ইনানি রয়্যাল রিসোর্টে ছিলাম এবং ইনানির আশেপাশে সব জায়গায় ঘুরেছি। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন দিয়ে দিব। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি। একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে? কাটে রাত দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো?
অতীত মুছে যাবে আশা নিয়ে, বেঁচে রব দিন শেষে সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে।